ওই মাখরাসা মনে হয় নবীকে বুঝাইতে চায়, মাখরাসা মনে হয় নবীকে বলতে চায়, ওগো আল্লাহর রাসূল, আমিও আপনাকে ভালোবাসি, আমিও আপনার উপরে প্রেম প্রকাশ করেছি গো আল্লাহর রাসূল। ওই কবুতরটাও মনে হয় নবীকে বলতে চায়, ওগো আল্লাহর নবী, আপনি টেনশন করিয়েন না, আপনার মাথার উপরে আমি ডিম দিয়েছি, আপনি এই গুহার মধ্যে আপনি থাকেন, টেনশন নাই। আল্লাহু আকবার বলেন। সিরাতের কিতাবে আছে আল্লাহর রাসূল যখন আবু বকরকে লইয়া ওখান থেকে বের হয়ে মদিনার দিকে চলতেছে, রাস্তা চলতেছে চলতেছে, গভীর রোদের মধ্যে আল্লাহর নবী চলতেছে, মরুভূমির ময়দান দিয়ে আল্লাহর রাসূল চলতেছে 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 চলতেছে। হঠাৎ করে আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়া কয়, ও সাহাবী আবু বকর শোনো, আমার পেটের মধ্যে খুব বড় ক্ষুধা লাগছে, আমাকে একটু কিছু খাইতে হবে। ও আবু বকর, তুমি একটু তাকাও, তুমি একটু খোঁজ লাগাও, এই মরুভূমির ময়দানে কোনো ঘর বাড়ি পাওয়া যায় কিনা আবু বকর একটু দেখো, কোন ঘর যদি আমরা পাই ওই ঘরের মধ্যে গিয়ে আমরা একটু মেহমান হব, আমরা কিছু রুটি পানি ওই ঘর থেকে খাইয়া আমার পেটের ক্ষুধাটা আমি একটু নিবারণ করতে চাই। সিরাতের কিতাবে লিখেছে, আল্লামা ইদ্রিস কানতুলবি লিখেছেন, ওই সময় আবু বকর একবার ডান দিকে তাকায় আর একবার বামে তাকায়, একবার পিছনে তাকায় আর একবার সামনের দিকে তাকায়। হঠাৎ করে আবু বকর ডাক দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, ওই যে মরুভূমির ওই কিনারায় ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়, চলেন আমরা ওই কুঁড়ে ঘরের দিকে চলে যাব। এবার সাহাবী আবু বকর আল্লাহর পয়গম্বরকে লইয়া ওই কুঁড়ে ঘরের দিকে রওনা হয়েছে। আবু বকর দরওয়াজায় গিয়ে নক করেছে, ডাক দিয়ে বলতেছে, ভিতরে কে আছো, দরওয়াজাটা খুলে দাও। ঘরের মধ্য থেকে একজন মহিলা জবাব দিয়েছে, সিরাতের কিতাবের মধ্যে মহিলাটার নাম লেখা হয়েছে উম্মে মাবা। উম্মে মাবা ডাক দিয়ে বলতেছে, কে তুমি, কে, কোথায় থেকে আসছো, কি তোমার পরিচয়, আমার ঘরে আসছো কেন, তোমার পরিচয়টা বলো। আবু বকর দরওয়াজার পাশ থেকে ডাক দিয়ে বলতেছে, ও মা, ও মহিলা শোনেন, আমরা দুইজন মুসাফির এসেছিলাম, আমাদের বাড়ি হলো ওই মক্কা নগরীতে, আমরা যাব মদিনার দিকে, আমরা দুইজন মুসাফির, আমরা বড় ক্ষুধার্ত গো মা, আপনার ঘরে একটু মেহমান হতে এসেছি, আমাদেরকে যদি একটু রুটি পানি খাওয়াইতেন, আমরা মুসাফির মানুষ, আপনার জন্য মনটা ভরে দোয়া করে দিতাম। মহিলা ডাক দিয়ে বলতেছে, কিন্তু যুবক শোনো, আমি তো আমার দরওয়াজা খুলে দিতে পারবো না। কয় কেন কেন? কয় শোনো, দুইটা কারণে আমার দরওয়াজা খুলে দিতে আমি পারবো না। আবু বকর ডাক দিয়ে বলে, মা, তোমার সেই কারণ দুটো কি বলো তো দেখি। মহিলা ডাক দিয়ে বলতেছে, শোনো হে যুবক শোনো, এই ঘরের মধ্যে আমি একজন মহিলা, একলা মানুষ, আমার স্বামী ঘরে নাই, আমার স্বামী বকরি লইয়া মাঠে গিয়েছে, আমি একলা একলা মানুষ ঘরের মধ্যে আছি, আমি তোমাদের পুরুষের জন্য দরজাটা খুলে দিতে পারবো না। দুই নাম্বার কারণ হলো, আমার ঘরে তোমাদের মেহমানদারি করানোর মতো কোনো খাবার আমার ঘরে নাই, অতএব তোমরা চলে যাও, ভিন্ন কোনো জায়গায় গিয়ে তালাশ করো। হঠাৎ করে আল্লাহর রাসূল তাকায় দেখতেছে, ওই মহিলার বাড়ির বারান্দায় ছোট্ট একটা সুস্থ অসুস্থ বকরি দেখা যায়। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়া বলে, ও সাহাবী আবু বকর শোনো, তুমি ওই মহিলার কাছ থেকে একটু অনুমতি নাও, আমি ওই বকরির থেকে দুধ বের করে পান করে আমার ক্ষুধাটা নিবারণ করতে চাই। আবু বকর
বকরির থেকে দুধ বের করে আমরা পান করে আমাদের ক্ষুধাটা আমরা একটু নিবারণ করতে চাই। সিরাতের কিতাবে এসেছে, মহিলাটা ডাক দিয়া কয়, ও যুবক শোনো, ওটা হলো আমার একটা অসুস্থ বকরি। ওই বকরির গায়ে কোনো গোশত নাই, বকরিটা আমার এত অসুস্থ, আমার স্বামী ওই বকরিটারে পালের বকরির সঙ্গে মাঠে নিয়ে যাইতে পারে না, ওই বকরি হাঁটতে চলতে পারে না, অসুস্থ, শুকনো একটা বকরি ওইটা, ওই বকরির থেকে দুধ আসবে না, তোমরা চলে যাও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি শুধু অনুমতিটা নাও, শুকনো বকরির থেকে দুধ বের করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার বলে মহিলা ডাক দিয়া বলতেছে, আমার সঙ্গে ঠাট্টা করতেছো, চলে যাও চলে যাও, অসুস্থ বকরির থেকে দুধ আসবে না রে, তোমরা চলে যাও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর শুধু অনুমতিটা নাও, বকরির থেকে দুধ বের করার দায়িত্ব আমি নবী আমার। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। মহিলাটা এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে যাও, তোমাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম, যাও যাও, বকরির থেকে যদি দুধ বের করতে পারো তোমরা খেয়ে চলে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল এবার সিরাতে আসছে, আল্লাহর পয়গম্বর একটা পাত্র নিয়েছেন, নবীজি একটা পাত্র লইয়া ওই বকরির স্তনের নিচে ধরেছে, বিসমিল্লাহ বলে বকরির স্তনে নবীজি হাত দিতে দেরি, ওই বকরির দুধের মধ্যে, স্তনের মধ্যে দুধ আসতে দেরি করে না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। অর্থাৎ ওই বকরিটা মনে হয় বুঝাইতে চায়, ও পয়গম্বর আপনি তো শুধু মানুষের নবী না, আপনি শুধু মানব জাতির নবী না গো, নবী না, আমার জন্য তো আপনি নবী, এজন্য আমি আপনার উপরে প্রেম প্রকাশ করলাম, আমি অসুস্থ বকরি, আমার থেকেও দুধ আপনাকে পান করাইয়া আমিও প্রকাশ করলাম আপনার প্রতি আমি বকরিরও ভালোবাসা আছি।